नमस्कार बंधुरा आमी आज के निये चले एसेछि प्रतीक्षा सिरियालेर आजकेर पर्वेर आपडेटटा निये। तो आमरा आजके देखते पाচ্ছি যে ছুটিকে অভিমন্যু हस्पिटाले ना निये गिये निजेर अफिसेते निये आसे और ओखानेও निजेर भाईके डेके नेয় और तारपरे बोले जे डक्टरके फोन करे एखाने डेके निते, किन्तु ओर भाई एकटाও डक्टर पाय ना कारण এই ঝড় জল রাত্রিতে কেউই আসতে চায় না কারণ বৃষ্টি পড়ছিল। তারপরে ছুটি উঠে বলে যে আমি ঠিক আছে আমার ডক্টর লাগবে না, কিন্তু অভিমন্যুকে চুপ করে বসে থাকতে বলে। আর তারপরে অভিমন্যুকে প্রশ্ন করে যে ওর কি বাড়ি ঘর নেই যে ও রাস্তায় অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছে এরকম করে। ঠিক তখনই ছুটি কাটতে লেগে যায় আর বলে যে ওর ঘর বাড়ি নেই। আর তারপরে ওর ভাই অভিমন্যুকে বলে যে মেয়েটা কাটছে ওকে না একটু ভালো করে জিজ্ঞেস কর। তারপরে ওর ভাইটা ওখান থেকে চলে যায় আর অভিমন্যু তারপরে ছুটিকে জিজ্ঞেস করে কি হয়েছে, আপনি এরকম কেন কাটছেন। আর তারপরে ওকে একটু চুপ করায় আর তারপরে গরম দুধটা দেয় আর বলে যে আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপরে ওর সব কথাও শুনবে। তারপরে ওখান থেকে অভিমন্যু চলে যায় আর ছুটিও বুঝতে পারে না যে ও কী করবে, কারণ এই গুন্ডাদের জন্য ওর অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। ওর এখন লয়ার চাই কারণ দুদিন পর কেসটা কোর্টে উঠবে আর ওর বাবাকে ওকে বাঁচাতেই হবে, কিন্তু ও বুঝতে পারছে না কী করবে। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি ঝুমকিকে হিরণময় কাস্টার্ড দেয়, কিন্তু ঝুমকি চিনতেই পারে না। তারপরে হিরণময় বলে তুই তো এটা ছোটোবেলাতে কেড়ে কুড়ে খেয়ে নিতিস, তোর তো এটা খুব পছন্দ ছিল। তারপরে ঝুমকি বুঝতে পারে না যে কী করে ম্যানেজ করবে। তারপরে ঝুমকি কী করে ম্যানিপুলেট করতে থাকে হিরণময়কে আর বলতে থাকে যে আমি যেই আশ্রমে থাকতাম এই কাস্টার্ড ফাস্টার্ডটা কিছুই খেতে পারতাম না, তাই আমি এর স্বাদও ভুলে গেছি। ওখানে পোড়া রুটি এই সবই খেতাম আর দেবদত্তর আমি সেবা করতাম আর ছুটিও তো ছিল, ছুটিও আমাকে দিয়ে কাজ করাতো, এই সব কিছু বলতে থাকে। আর ছুটি আর দেবদত্তর খিলাফেতে ভুল ভুল জিনিস হিরণময়ের দিমাগেতে প্লান্ট করতে থাকে। আর তারপরে হিরণময় নিজের মেয়ের কথাটাই বিশ্বাস করে, মানে ঝুমকির কথাটাই বিশ্বাস করে যে ছুটি আর দেবদত্ত খারাপ আর আসলে ওর মেয়েই ভালো, তো ও এটাই বিশ্বাস করতে থাকে। আর ঠিক তখন ছুটির ফোনটা এসে যায় হিরণময়ের কাছে, কিন্তু হিরণময় আর ফোনটা ধরে না আর ও মনে মনে ভেবে নেয় যে ও আর কোনোদিন ছুটির সঙ্গে কন্ট্যাক্ট রাখবে না কারণ ও ওর মেয়েকে কষ্ট দিয়েছে। আর তারপরে ছুটির লাস্ট হপটাও ভেঙে যায় আর ও বুঝতে পারে না যে কী করবে। ঠিক তখনই ওর মাথায় আসে যে অভিমন্যু তো একজন উকিল আর সবথেকে নাম্বার 1 উকিল, ওকে দিয়ে যদি কেসটা লড়ানো যায়। ঠিক তখনই অভিমন্যু যখন আসে ছুটি সবটা খুলে বলে যে ওর বাবাকে মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, তাই ওর লাস্ট ভরসা ও যেন এই কেসটা নিয়ে নেয়। আর এরই সঙ্গে আজকে শেষ হয়ে যাচ্ছে এই পর্বটি। তো কী মনে হচ্ছে আপনাদের আপকামিং এপিসোডেতে কী হতে চলেছে, ডিএনএ টেস্টের রেজাল্ট কী বেরাবে? কারণ জ্যোতি তো ওখানে রোমাকে ফোন করে বলে দিয়েছে যে ডিএনএ টেস্টের রিপোর্টটা যেরকম করেই হোক চেঞ্জ করতে হবে। আর অন্যদিকে ছুটির কেসটা কি লড়বে অভিমন্যু? কী মনে হচ্ছে কী হতে চলেছে আপকামিং পর্বতে? কমেন্ট সেকশনে লিখে বলবেন। দেখা হবে আবার একটি নতুন আপডেটের সঙ্গে।